রাজধানীর রমনা, লালবাগ, মতিঝিল সহ একযোগে ৮টি এলাকায় সড়ক ও ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদ চলছে অভিযান। এ সময় বনানীতে কয়েকটি প্রতিষ্ঠানকে ২৭,০০০ টাকা জরিমানা করা হয়। বুধবার সকাল থেকে ডিএমপি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যৌথভাবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় প্রায় শতাধিক দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। সড়কে অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আগামী ৫ এপ্রিল পর্যন্ত এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি। আমাদেরকে যারা রেসপেক্ট করে, রাষ্ট্রকে রেসপেক্ট করে, যারা এই সতর্কতার পরেও যারা আজকে আমরা পেয়েছি রাস্তায় তারা ফুটপাত দখল করে রেখেছেন, ফুটপাতের রাইট কিন্তু সবার। তো এখানে একজন ব্যক্তি তার দোকানের মালামাল রাখতে পারে না। তো আজকে আমরা যেটা করেছি, আমরা আজকে শুরুতেই জেলে তাদেরকে পাঠাইনি। আমরা এখানে সিটি কর্পোরেশন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন, উনি তাদেরকে আর্থিকভাবে জরিমানা করেছেন। ফুটপাত দখল করে বসা দোকান উচ্ছেদে রাজধানীর বনানীর কাকলিতে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইদ্রিস আলম। ইদ্রিস, ফুটপাতে কতটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে এবং এ ব্যাপারে দোকানদাররা কি বলছে, বিস্তারিত জানাবেন। নাবিলা, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়াইছি রাজধানীর বনানী এলাকা যে কাকলি মোড়টি রয়েছে। এখানে আবার পিছনে যে ফুটপাথটি দেখছেন, এখানে কিন্তু একটু আগে অভিযান চালানো হয়েছে। আমি শুরুতে একটু জানিয়ে রাখি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন রয়েছে, দুটো মিলেই কিন্তু ঢাকা মেট্রোপলিটন 8টি বিভাগে বিভক্ত। এর মধ্যে ফুটপাত মুক্ত করতে ঢাকা মেট্রোপলিটনের যে 8টি বিভাগ রয়েছে, একযুগে কিন্তু অভিযান চালানো হচ্ছে। সেই অভিযানেরই একটি এই বনানীর কাকলি এলাকায় যে অভিযানটি চালিয়েছেন, কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি তারা অভিযান চালিয়েছে। এর মধ্যে কিন্তু অভিযানটি এখানে শেষ করেছেন। আমরা তখন দেখেছি এবং আমরা ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আগে থেকে এই দোকান মালিকদের বার্তা দেওয়া হয়েছিল ডিএমপির পক্ষ থেকে, যেন তারা মালামাল ফুটপাত থেকে সরিয়ে নেয়। এরপরে কিন্তু যারা মালামাল সরিয়ে নিয়েছে আর যারা রেখেছিল সেগুলো মালামাল কিন্তু গাড়িতে তোলা হয়েছে এবং 40 থেকে 50টি দোকানে অভিযান চালানো হয় এবং বেশ কিছু মালামাল তুলে নেওয়া হয় এবং 27,000 টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বিত প্রচেষ্টা এবং ঢাকা গুলশান বিভাগের যে ট্রাফিক বিভাগের যে টিমটি রয়েছে, তাদের প্রচেষ্টায় কিন্তু এই অভিযানটি পরিচালনা হয়। আমি যদি বলে রাখি যে তারা আমাদেরকে জানিয়েছেন প্রথমেই তারা শক্ত অবস্থানে যেতে চাচ্ছেন না, একই সাথে তারা একটি বার্তা দিচ্ছেন এবং অভিযান চালিয়ে যাচ্ছেন। অভিযানের পরে যদি আবারও কেউ বসে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা আমাদেরকে জানিয়েছে। সেই সাথে আমি আপনাকে জানিয়ে রাখি যে এই ফুটপাত দখলমুক্ত করতে যে অভিযানগুলো চলছেন, তার যে পুরো একই সাথে কিন্তু ঢাকার যেই 8টি বিভাগ রয়েছে ডিএমপির, সেই 8টি বিভাগেই কিন্তু চলছে। আমি যদি আপনাকে বলে রাখি যে এই অভিযানে 40 থেকে 50টি দোকানে তারা অভিযান চালায় এবং বেশ কিছু মালামাল সিটি কর্পোরেশনের গাড়িতে তুলে নিয়ে যায় এবং 27,000 টাকা জরিমানা করা হয়। রাজধানীর বনানীর কাকলি থেকে ফুটপাত উচ্ছেদ অভিযানের এই ছিল সর্বশেষ তথ্য। নাবিলা।